সমাজে কিছু মানুষ থাকেন যাদের পরিচয় পদবি দিয়ে নয়, তাদের আচরণেই ফুটে ওঠে। বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর মাস্টারের স্মরণে রাষ্ট্রীয় মর্যাদায় সশস্ত্র সালাম দিবে। সশস্ত্র সালাম। বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর মাস্টার, যাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনারে দাফন করা হয়েছে। তার বড় সন্তান বাবুল সরকার একজন নম্র, ভদ্র এবং ক্লিন ইমেজের রাজনৈতিক ব্যক্তিত্ব। দলমত নির্বিশেষে এলাকার মানুষের কাছে তিনি প্রিয়, শ্রদ্ধেয় এবং আস্থার নাম। পিতার আদর্শ বুকে ধারণ করে দীর্ঘদিন ধরে তিনি কাজ করে যাচ্ছেন মানুষের কল্যাণে, মানুষের পাশে নিরলসভাবে। 1998 সালে বৃহত্তর আউসনাড়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে বাবুল সরকারের রাজনৈতিক নেতৃত্বের পথচলা শুরু। পরবর্তীতে 2001 সালের জাতীয় নির্বাচনে স্বপন ফকিরের নির্বাচনে সক্রিয় ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য ফকির মাহবুব আলম স্বপন তাকে 2003 সালে মধুপুর সরকারি কলেজের সাধারণ সম্পাদকের দায়িত্ব দেন। 2009 এবং 2014 সালের নির্বাচনে হাসিনা বিরোধী আন্দোলনে যুবদলের নেতৃত্বে তার অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য ও চোখে পড়ার মতো। 2018 সালের জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত মরহুম সরকার শহীদের পক্ষে তিনি যুবদলের একজন নিষ্ঠাবান কর্মী হিসেবে দায়িত্ব পালন করেন সততা ও নিষ্ঠার সঙ্গে। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ঘটে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। ভোটকেন্দ্র থেকে প্রায় 600 মিটার দূরে একটি ভুল বোঝাবুঝির কারণে বাবুল সরকার হেনস্থার শিকার হন। পরবর্তীতে বিষয়টি পরিষ্কার হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করে এটি ছিল সম্পূর্ণ অনিচ্ছাকৃত একটি ঘটনা, কোনো অপরাধমূলক বিষয় নয়। সারাদিন ভাবে শান্তিপূর্ণভাবে এখানে ভোট হয়েছে, কেউ কোনো অপ্রীতিকর ঘটনা এখানে ঘটায় নাই বা ঘটে নাই। যে ঘটনাটি ঘটছে অনাকাঙ্ক্ষিত ঘটনা। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকা জুড়ে নেমে আসে সহমর্মিতার ঢেউ। নবনির্বাচিত এমপি ফকির মাহবুব আলম স্বপন নিজে বিষয়টি জেনে তাৎক্ষণিক ছুটে যান বাবুল সরকারের নিজ বাড়িতে, পরম স্নেহে বুকে জড়িয়ে নেন এবং তার পাশে দাঁড়ান মানবিকভাবে। উপজেলা বিএনপির সভাপতি জাকির সরকার ফুলের মালা দিয়ে বাবুল সরকারকে বরণ ও সান্ত্বনা জানান এবং এই ঘটনার তীব্র নিন্দা জানান। এই ত্যাগটাকে আমরা যদি মূল্য না দিতে পারি তাহলে এখন যে কষ্টটা পাইছে তার সাথে বেশি কষ্ট দিয়ে এখন আমি বাবুলাল জানালকে অনুরোধ করবো যে তুমি এই ত্যাগ, এই কষ্ট, এটা অনেকটা আমরা ছোট হয়েছি, লজ্জাও হয়েছি, এটা তোমরা দুইজন মিলা যাবা, এটা চাই তোমাদের ত্যাগটার কারণে হলুদিয়া কেন্দ্র এবং আমরা যে বিজয়টা পাইছি। সাধারণ মানুষও চুপ করে থাকেননি। মোটরসাইকেল শোডাউনে তাদের ভালোবাসা ও সমর্থন স্পষ্ট হয়ে ওঠে জনসমক্ষে। দীর্ঘ রাজনৈতিক জীবনে বাবুল সরকার নিষ্ঠার সাথে পালন করেছেন বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব। সাবেক সাধারণ সম্পাদক আউসনাড়া ইউনিয়ন ছাত্রদল, সাবেক সাধারণ সম্পাদক কলেজ ছাত্রদল মধুপুর, সাবেক যুগ্ম আহ্বায়ক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক উপজেলা ছাত্রদল, সাবেক যুগ্ম আহ্বায়ক ও উপজেলা যুবদল মধুপুর। হাসিনা বিরোধী আন্দোলনের হয়েছেন 3টি মামলার আসামি। এছাড়াও মধুপুর পৌরসভার সাবেক সফল 3বারের মেয়র মরহুম সরকার শহীদের বিশ্বস্ত সহযোদ্ধা হিসেবেও তিনি দীর্ঘদিন কাজ করেছেন নিষ্ঠার সাথে। বাংলাদেশ সেনাবাহিনীর অনাকাঙ্ক্ষিত নির্যাতনের একটি ভাইরাল ভিডিও কখনোই একজন মানুষের পুরো জীবনকে সংজ্ঞায়িত করতে পারে না। বাবুল সরকার একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান, একজন সুশীল, গ্রহণযোগ্য এবং নিবেদিত সমাজকর্মী, যিনি মানুষের পাশে ছিলেন, আছেন এবং থাকবেন।